আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আর আজকে হলো অনেক কাজ করছি, তো একটু আমি স্পেশালি ছোলা রান্না করাটা আপনাদের দেখাবো। সেটা আমি কি প্রসেসে করি, একদম সিম্পল ওয়েতে ছোলা করি, সেটা একটু শেয়ার করব। তো এইভাবে ছোলাটা আপনারা রান্না করে দেখবেন। তো এটা রমজান মাস ছাড়াও বিকেলবেলা সন্ধ্যাবেলা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো আর এখন বেশিরভাগ অনেকেই আমরা বাসায় আছি, আর যদিও এখন লকডাউন নাই, কাজকর্ম সবাই বাইর হই, তারপর বাসায় চটজলদি চলে আসা হয়। তো এসে বাসায় তৈরি খাবার দাবার এরকম টুকটাক নিজের হাতে করে খেয়ে নিতে পারলে ভালো। তো 3 থেকে 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা ছোলা ভিজিয়ে রাখলে, মিনিমাম 4টি ঘন্টা ঠিকঠাক মতো ছোলা ভিজলে ভালো হয়। তো আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4 ঘন্টার একটু বেশি। তো আমি এগুলো ধুয়ে একটা বাস্কেটে নিয়েছি, গরম পানি চুলায় দিয়ে দিয়েছি। সেখান থেকে আমি গরম পানিতে আমি এই যে ছোলাগুলো সুন্দর করে ঢেলে দিলাম। তো আমি যেই প্রসেসে করি, এই প্রসেসে ছোলাটা আপনারা ঠিক এইভাবে রান্না করে দেখবেন। তো এখন দিয়ে দিলাম লবণটা এখনই দিতে হবে। এখন আমি এই পানিটা কিন্তু শুকিয়ে যাবে, আমি এই পানিটা এখান থেকে একটু ফেলে দিব না, কারণ অনেকে পানি ফেলে দেয়। তো ঠিক আছে, ছোলা তো সিদ্ধ হচ্ছে, আর এখানে একটু চা বেড়ে নিচ্ছি, যেহেতু সন্ধ্যাবেলা আমার ছোলাটা একটু লেট হয়ে গেছে, ছোলাটা হতে সময় লাগবে। তো এই ফাঁকে একটু চা আর বিস্কিট খাওয়া হোক, যেহেতু রোজা প্রাপ্তি পড়তে বসেছে, ওদেরকে পড়তে দিয়েছি। সংসার অনেক কাজ করতে হয়, সত্যি কথা, একদম সময় পাই না, ঘুমানোর সময়টুকু আমার হয় না, এতটা ব্যস্ত আছি। আসলে কাছের দূরে যারাই আছেন অবশ্যই বোঝেন, ছোট বাবু থাকলে কতটুকু ঝামেলা হয়, কতটুকু কষ্ট হয়, কত একটা মানে কি বলবো। যাই হোক, ঠিক আছে, চাটা বেড়ে দিয়ে আসছি একটু সবাইকে। আম্মা আছে, আম্মা ড্রয়িং রুমে টিভি দেখছে, আম্মাকে একটু চা দিই। ছোলা হলে ইনশাল্লাহ সবাই মিলেই ছোলা খাবো। তো ঠিক আছে, আমার শরীরটা একটু খারাপ, যে আমি একটু ঠান্ডার, একটু ওয়েদারটা অন্যরকম, অনেক কাজ করি তো, তবে আমার গরমে ঠান্ডা লেগে যায়, আর তখন আমার গলার উপরে প্রেশারটা পড়ে যায় বেশি। তো এই আর কি, আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। অলরেডি পানিটা শুকিয়ে গেছে, এই যে দেখেন, আমি একটু পানিও ফেলে দিইনি, একটু নেড়ে দেখাচ্ছি। সামান্য পানি থাকা অবস্থায় আমি অল্প মশলায় এই যে জাস্ট একটু হলুদ গুঁড়ি দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ির মানে স্মেলটাই বুঝবেন, অতিরিক্ত হলুদ দেওয়ার দরকার নাই, জাস্ট টেস্ট অনুযায়ী। এই যে পানি একটু কালো লাগবে, এটা কোনো ব্যাপার না। এইভাবে এই প্রসেসে রান্না করলে এইভাবে করবেন, করে দেখবেন, অসাধারণ লাগে। আসলে অনেকে অনেক প্রসেসে রান্না করে, সবটাই ভালো লাগে। তো এই প্রসেসে একটু করে দেখবেন। তো ঠিক আছে, আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর যদি লবণ লাগে দিয়ে নিব, সমস্যা নাই। খেয়াল করেছেন ছোলা লবণ দিয়ে সেদ্ধ হয়ে গেছে, পানিটা টেনে গেছে। এখানে জাস্ট হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জাস্ট কিছুক্ষণ রেখে এখন আমি এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি শুধুমাত্র দিব। এই যে এই পরিমাণ, যে যেমন ঝাল খান তেমন, আর পেঁয়াজের পরিমাণটা একটু মিডিয়াম বাড়িয়ে দিলে ভালো হয়। আর এরপরে কাঁচা পেঁয়াজ কুচি, একটু শসা টমেটো কুচি করে দিলে খেতে পারেন, বা যে যেভাবে খান, একটু ধনে কুচি দিলেও ভালো লাগে। তো আমি আজকে তেমন কিছু দিব না, জাস্ট আমি দেখাচ্ছি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, উনি শসাটা পছন্দ করে না, একটু জাস্ট সামান্য দিই। তো আমি দেখা যায় একটু কাঁচা পেঁয়াজ কুচি, তারপরে ধনে পাতা কুচি, তারপরে হচ্ছে টমেটো কুচি, আর যখন আমি ছোলাতে হচ্ছে শসা কুচি দিয়ে, অবশ্যই আমি চামড়া সহ কুচি শসার সে কুচি করা অল্প একটু সামান্য দিই। আর লেবুর খোসা যেটা থাকে, ওই খোসাটা আমি একটু জাস্ট কুচি করে আমি দিয়ে দিই। তো ঠিক আছে, আমি এখন দিয়ে দেব সয়াবিন তেল, এই যে জাস্ট কাঁচা তেলটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এই প্রসেসে করলে এইভাবে করবেন। আর যদি এর আগে ভাজা পোড়া কিছু করে থাকেন, জাস্ট ধরেন পেঁয়াজও ভাজতেছেন বা কিছু একটা করেছেন,
ওই তেলটা বারবার কিছু ভেজে নষ্ট না করে, তখন কিন্তু তেলটা অনেক বিষক্রিয়া তৈরি হয়। তেলটা এক তো তেল ফেলে দেওয়া যায় না, আমরা সাধারণত ফেলে দিই। তো চেষ্টা করবেন 2-3 বার না ভাজার, একবার ভেজে ওই তেলটা তরকারি অথবা শাক ভাজি, বিশেষ করে আমি একদম ডিরেক্ট টাটকা তরকারিতে দিই না, আমি শাক ভাজি টাজিতে ইউজ করে ফেলি। আর কেমন ছোলা করলে ছোলাতে সেই তেলটা দিয়ে দিই, তখন তেলটাও থাকে, একটু রান্না করা ভালোই হয়। তো এই তো নেড়ে চেড়ে নিচ্ছি, একটু পানিটা টেনে গেলে ব্যাস আমি পরিবেশন করে নিব। এবার আমি শুধু খেলেও খেতে পারবো। আর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন একটু কাঁচা, হালকা কাঁচা কাঁচা টাইপের আছে, পুরো সেদ্ধ হয়ে একদম গলে যায়নি। তো আমার ক্যামেরাটা একটু ঘোলাটে আসছে, আসলে আমার মোবাইলে অনেক সমস্যা, আমি মোবাইল দিয়েই আসলে ক্যামেরাটা করি। তো আমার মোবাইল, ছোট বাবু আছে, ওরা আমার মোবাইল ফেলে ফেলে একদম 12টা বেজে গেছে, মোবাইলের কিচ্ছু নাই। তো ইনশাল্লাহ একটা নতুন মোবাইল নিব। আর ভালোভাবে ইউটিউবে যদি কাজ করতে পারি আর সুন্দর করে সুযোগ হয়, তখন ভালো দেখে ক্যামেরা কিনে নেব। এখন ভাই ক্যামেরা কিচ্ছু কিনি নাই, আসলে ওইভাবে শখের বসে একটু একটু করে শেয়ার করি। আমার প্রিয় মানুষ যারা, কাছের মানুষ যারা আমাকে ভালোবাসে, তারাই কমেন্টস করে, তারাই আমাকে উৎসাহ দেয়, তারা আমাকে ভালোবাসা জানায় কমেন্টসে। আর একটা কমেন্ট পড়লে বোঝা যায় কে কাকে কতটুকু ফিল করে না করে, তাই না? আর আমাকে যে যেমনই কমেন্ট করুক, আমি খুব খুশি হই, আমি এতে কখনোই রাগ করি না। আমার রিসেন্ট আমার 2-1টা, এটা কিন্তু আমি একটু মাল্টোপা দুধ দিয়ে একটু দুধ বানিয়ে নিচ্ছি। রোজা এবং প্রাপ্তিকে একটু দুধ দিব, ওরা একটু দুধ পড়তে বসেছে, ওরা একদম দুধ খেতেই যায় না, অনেক দিন ওদের দুধ খাওয়া হয় না। তো সেই জন্য ভাবলাম একটু দুধ খাক। তো ঠিক আছে, মগে ঢেলে দিব, নি খেয়ে ফেলবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আর রাতের জন্য গরম ভাত করতে হবে। আর এই তো ঠিক আছে, আমার ছোলাটা হয়ে যাক আস্তে আস্তে, আর একটু পানি টেনে যাবে। আর ছোলার উপরে গরম পানি আগেই করা ছিল, তো এটা বসে দিক দিয়ে দুধও বানাচ্ছি, ছোলার ভাপে ভাপে দেখা যাচ্ছে এই দুধটাও গরম হয়ে যাচ্ছে। বুদ্ধি করে নেই, কিছু করার নাই, কারণ হেল্পিং হ্যান্ড নাই, একদমই নাই। এই আর কি, খুবই অসহায় অবস্থায় দিন কাটছে। যাক, সবাই দোয়া করেন যেন ভালোভাবে সব কিছু করতে পারি, কোনোভাবে খেয়ে পরে অন্তত নিজের সবাইকে নিয়ে যেন বেঁচে থাকতে পারি, ছোটো বাচ্চাগুলোকে যেন অন্তত ভালোভাবে সাবধানে রাখতে পারি। হয়তো এই 2-3 এই ক্রাইসিস থাকবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমি যে দুধটা ঢেলে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমাকে যদি একটু কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, শুধু ধন্যবাদ না, আমার অন্তর থেকে অনেক অনেক সত্যি ভালোবাসা এবং দোয়া রইল। তো ঠিক আছে, এই যে আমার ছোলা হয়ে গেছে, একটু ক্যামেরাটা অন্যভাবে হয়ে গেছে, ভিডিওটা ভালোই লাগছে আমার কাছে, মনে হচ্ছে আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি ম্যাজিক। তো ঠিক আছে, এখন বাটিতে নিয়ে নিচ্ছি, দেখি কেমন লাগে। এই তো এইভাবে অবশ্যই করে একটু টেস্ট করে দেখবেন। ওই যে বললাম ডেকোরেশন করে খাওয়াটা, ডেকোরেশন বলতে জাস্ট একটু হালকা কিছু করে দিয়ে একটু স্যালাড দিয়ে আপনি খেতেই পারেন, কিন্তু এই ছোলাটা শুধু শুধু খেতেও খুবই মজা লাগে। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করে কি হবে, আমি ভাবলাম একটা একটা করেই বুঝিয়ে শেয়ার করব, কারণ কারো কাজে ইনশাল্লাহ লাগবে অবশ্যই। যারা নতুন রাঁধুনি অথবা অনেক ভাই আপু আছে যারা সিঙ্গেল লাইফ করছে, পড়াশোনা করছে, হয়তো বা আমার ভিডিও কারো চোখে পড়লে হয়তো বা আমার এই ছোলাটা খুব সিম্পল, খুব মজা। তো ঠিক আছে, বিদায়।